ঠিক কীরকম সেটা কিন্তু তার প্রতিবেশী ছাড়া কেউ ভালো জানতে পারে না, এমনকি তার রিলেটিভও নয়। কারণ রিলেটিভ যদি দূরে থাকে না, এখানে কি হচ্ছে না হচ্ছে কেউ জানতে পারে না, যে কোনো মানুষের ক্ষেত্রে। ঠিক সেরকমই এই ভাঙা গামলার এক প্রতিবেশীর কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেল এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে ভাঙা গামলা আজকে একটা ভিডিও দিয়েছে, শর্ট ভিডিও দিয়েছে, মানে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে, এমন ভাব করছে যেন একেবারে বিশ্বজয় করে ফেলেছে। ওই যে দুটো দিন সন্দীপের বিরুদ্ধে দুটো বুলি আউড়েছে না, ওকে সবাই সাবাস সাবাস করেছে, তো সেই কারণে ওর মনে বলো শরীরে বলো একদম তেজ টকবক করছে, ভীষণ কনফিডেন্স লেভেল বেড়ে গেছে যে আমি কী না কী করে ফেলেছি। দুদিন আমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে আমার এক্সকে আমি আচ্ছা করে ধোলাই দিয়েছি। আচ্ছা, এই জিনিসগুলো ও করে কী লাভ পাচ্ছে আমি জানি না, কারণ সন্দীপের বিরুদ্ধে সন্দীপের বিরুদ্ধে ও এমন কিছু প্রমাণ দেখাতে পারবে না যেখানে ও যেখানেই দৌড়াক না কেন যে ও এগিয়ে যাবে, সন্দীপের থেকে এগিয়ে যাবে। কিন্তু সন্দীপের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে এবং বিভিন্ন চারিদিক থেকে ওর প্রতিবেশী বলো, ওর গ্রামবাসী বলো, ওর জানা পরিচিত বলো, তাদের কাছ থেকে এমন এমন প্রমাণ পাওয়া যাচ্ছে যেখানে ও অনায়াসে ফেসে যেতে পারে। তবু ওই যে বলে না, ভাঙবে তবু মচকাবে না, এরকম হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে এক প্রতিবেশী গামলার ভিডিওতে আমরা দেখতে পাই একটা স্কুল আছে, মাঝে মাঝে স্কুলটাকে দেখায়, স্কুলের বাচ্চাদের দেখায়। সেই বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মানে নিজের বাচ্চার কথা ভুলে গেছে না, এখন আবার দুদিন ধরে মনে পড়েছে নিজের বাচ্চার কথা। তো যাই হোক, সেটা ওকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে বলে মনে পড়েছে। তো এখন ওই স্কুলের বাচ্চাদেরকে যখন দেখায়, আমি খালি ভাবতাম কি যে নিজের বাচ্চার কথা মনে পড়ে না, অন্যের বাচ্চাদের স্কুল শুরু হলো, কি মিড ডে মিলের রান্না হচ্ছে, কি হচ্ছে, কি ছুটি হয়ে গেছে, এদেরকে নিয়ে এত মাথা ব্যথা। যার একটা নিজস্ব ছেলে রয়েছে তারপরেও, হ্যাঁ তা বলে কি বাচ্চাদের নিয়ে বলবে না, কিন্তু ও নিজের বলতে একটু না দ্বিধাবোধ করে না। তো যাই হোক, সেই যে স্কুল, সেই স্কুলের পাশের বাড়ির একটি ছেলে হচ্ছে এর সম্বন্ধে অনেক অজানা তথ্য কিন্তু তুলে ধরেছে সোশ্যাল মিডিয়াতে। কি না, প্রথম কথা হচ্ছে নাকি এই যে গামলা নাকি প্রথমে এরকম ছিল না। এবং হ্যাঁ, এই ছেলেটির ইন্টারভিউ কে নিচ্ছে, মানে গামলার প্রতিবেশী কে ইন্টারভিউ নিচ্ছে না, আরেকজন ক্রিয়েটার। তো সেও হচ্ছে সেই গ্রামেরই। তো কারোর বাড়ি 5-7 মিনিট দূরে, আর কারোর বাড়ি ওই 2 মিনিটের রাস্তা আর কি, মানে স্কুল থেকে ওদের বাড়িটা তো বুঝতেই পারছো কতখানি রাস্তা। তো ওখানে জিজ্ঞেস করা হচ্ছে যে মেয়েটি কেমন। আর মেয়েটি তো আগে ভালোই ছিল, আমরা ছোটোবেলায় একসাথে খেলতাম। ছেলেটি উত্তর দিল, আমরা ছোটোবেলায় একসাথে খেলতাম। যদিও ছেলেটি এই গামলার থেকে বয়সে ছোট দেখলেই বোঝা যাচ্ছে, এবং সে দিদি দিদি বলেই কিন্তু সম্বোধন করছে। তো আমরা একসঙ্গে খেলতাম, তারপরে হঠাৎ বিয়ে হয়ে গেল, তারপরে তো ভালোই ছিল, তারপরে হঠাৎ কী হলো জানি না। এই প্রশ্নটা না সবার মনে, যে হঠাৎ কী হলো জানি না, সব কিছু যেন হঠাৎ হঠাৎ ঘটে গেল। নাহলে এই যে সন্দীপের পাশের বাড়ি যে পিসি, সেও টের পায়নি এত অত্যাচার হয়েছে 5 বছর ধরে, নিজের বাবা মাও টের পায়নি, কারণ ও তো তখন ভরসার হাত পায়নি বলে মুখে একদম সেলোটেপ কেটেছিল। নিজের যে আপনজন তাদের কাছেও কিচ্ছু বলেনি, হচ্ছে এই রকম অত্যাচার ওর প্রতি হয়েছিল। তো ছেলেটি একটি কথা বারেবারই একটি কথা, ওই যে ইন্টারভিউ নিয়েছে তাকে বারেবারই একটি কথা বলছে যে আমি তো ভিডিও করি, মানে এই ছেলেটিও ভিডিও করে, কি ভিডিও করে, কি চ্যানেল কিছু বলেনি, তা আমি তো ভিডিও করি, আমি অনেকবার গিয়েছি ওই গামলার বাড়িতে আর কি, ওই দিদির সাথে, মানে গামলার বাড়িতে গামলার সাথেই আর কি, ওই দিদির সাথে একটু দেখা করবার জন্য, যাতে আমি তো ভিডিও করি, যদি একটু চ্যানেলটা হয়, মানে প্রমোট করার জন্য। বুঝতে পারলাম, যেটা দেখবে অনেক ছোট যারা মানে ক্রিয়েটার রয়েছে, তারা ভাবে কি একটু যদি বড় ক্রিয়েটারের সঙ্গে কথা বলতে পারতাম, হোক না পাড়ার মেয়ে বা হোক না কিছু, তো একটু যদি আমার চ্যানেলটাকে প্রমোট করে দিত, তাহলে হয়তো আমার চ্যানেলটা গ্রো করতো, এরকম একটা মনের ধারণা থাকে সবার। তো সেই কারণেই নাকি অনেকবার ওই গামলার বাড়িতে গেছে, গামলার কিন্তু দেখা পায়নি সে, অথচ এইটুকু তাদের ডিস্টেন্স, স্কুলটার কাছে ছেলেটির বাড়ি, আর এখানে হচ্ছে গামলার বাড়ি। বলছে আমি তো রিসেন্ট অনেকবার গিয়েছি, কিন্তু অনেকবার গিয়ে ওদের বাড়িতে ওর দেখা পাইনি, ওকে দেখতে পাইনি। তো যাই হোক, ওর দেখা পাইনি বলে বিয়ে থা হয়েছিল, ভালোই সংসার করছিল, পরিবারটা কেমন, এবার জিজ্ঞেস করা হচ্ছে পরিবারটা কেমন। বলছে পরিবারটা তো এমনি ভালোই দেখি, সবাই মিলেমিশে বেশ কাজকর্ম করে, ওই পর্যন্তই। তো এই যে মারা গেল ওর ছোটদির মেয়ের নাম বললো আর কি, ছোটদির মেয়ের নাম বললো, যে এই যে মারা গেল ওকে কি দেখাশোনা করে। তো বলছে যে দেখাশোনা করে বলতে সেরকম কিছু দেখি না, একদিন দেখলাম ওই গামলার বাপ মানে তাকে ভাত দিতে যাচ্ছে, এইটুকুই দেখেছি, সেরকম কিছু দেখি না। তার মানে বুঝতে পারছো, যতটুকু তোমরা দেখতে পেয়েছো সবটাই কিন্তু কন্টেন্টের জন্য, নাহলে সেরকম কিছু প্রতিবেশীরা বুঝতে পারবে না যে এই মেয়েটা সদ্য মাহারা হয়েছে, এই মেয়েটার সঙ্গে তার যে মানে বৌদি মায়ের সমান, প্রথম দিন শুনেছিলাম বৌদিও তো মায়ের সমান, অর্থাৎ বড় দাদা কর্তব্য পালন করলো, যেটা মেয়েটার করার কথা সেটা বড় দাদা কেড়ে নিয়ে নিজেই কাজ করলো। ভেবেছিলাম কি না কিভাবে মেয়েটাকে দেখবে, বাট
প্রতিবেশীর মুখ থেকে জানা যাচ্ছে যে না, সেভাবে কিছু দেখি না, ওই পর্যন্তই। তো একটা জিনিস বারে বারে বলছে যে কি হঠাৎ করে হয়ে গেল বুঝতে পারলাম না। হঠাৎ করে বেশ তো ভালোই ছিল, বেশ ভালোই চলছিল, আমরা একসঙ্গে খেলতাম হয়তো বা মানে এই গামলা এবং এই ছেলেটি বা পাড়ার আরও পাড়াতে যেমন খেলা হয় আর কি, তো আমরা খেলতাম, তারপরে হঠাৎ বিয়ে হয়ে গেল, তারপরে তো বেশ ভালোই ছিল, তারপরে হঠাৎ করে শুনছি এই সব। তো হঠাৎ করেই সব হয়েছে, তো হঠাৎ করেই, কিন্তু এই যে হঠাৎ করে ঘটেছে এর মধ্যেও না অনেক সন্দেহ লুকিয়ে রয়েছে। সন্দেহ এক এক করে হচ্ছে জট খুলছে বলতে পারো। তো যাই হোক, কি কি সন্দেহ সেটা নয় এই ভিডিওতে নাই বা বললাম, কারণ আগের ভিডিওতে আমি কিছুটা হিন্টস তোমাদেরকে দিয়েছি। তো যাই হোক, দেখা যাবে। তো এবারে হচ্ছে ওকে জিজ্ঞাসা করা হলো যে এই গামলার বাবার নাম কি। প্রথমে জিজ্ঞেস করা হলো গামলার দাদার নাম কি। তো দাদার নাম যেটা আমরা জানি, তো সেইটা সে বললো না, সেটা অন্য নাম বললো, হয়তো বা এটা ডাক নাম। তো গামলার বাবার নাম কি? তো বাবার নাম বললো না, কারণ সে বললো বাবার নাম বলতে গেলে লজ্জা লাগবে। কেন? পাড়ার একজনের নাম, সে বাবা কাকা জ্যাঠার সমানই, কারণ ছেলেটির একদম অল্প বয়স দেখলাম, তো পাড়ার একজনের নাম মুখে আনবে, লজ্জা লাগবে কেন? তাহলে এমন কি কিছু লজ্জাজনক কাজ করেছে তার বাবা যে তার নামটি পাড়ার ছেলেটির মুখে বলতে লজ্জা লাগছে? মানে এমন যে তাকে এমনভাবে জিনিস ধরা হচ্ছে, মানে প্রশ্ন করা হচ্ছে, বোঝা যাচ্ছে যে প্রশ্ন করছে সে সাজিয়ে নিয়ে এসেছে, কিন্তু তাকে উত্তরগুলো শিখিয়ে পড়িয়ে আনেনি। হঠাৎ করে ধরে নিয়ে এসেছে, বলেছে ওদের সম্বন্ধে ভালো ভালো কথা বলবি বা কিছু একটা বলবি, চল বলবি চল। যেহেতু প্রতিবেশী, যেহেতু গামলার একদম পাশেই থাকে, তো ভাববে অনেক কিছুই জানে। কিন্তু এই ছেলেটি অনেক কথার মধ্যে এত অসামঞ্জস্য দেখা গেল, মানে কোনোটাই কিন্তু ক্লিয়ারলি বললো না। যেটাই মানে একদম ঘোটালা মতো প্রশ্ন, সেটাই বলছে আমি ঠিক সঠিক জানি না, আমি ঠিক সঠিক জানি না। কিন্তু আমার কাছে প্রশ্ন রইল যে এই বাবার নামটা বলতে লজ্জা লাগবে, কিসের জন্য লজ্জা লাগবে? তাহলে এমন কিছু করেছে নাকি ওর বাবারা এমন ধমকি চমকি দেয়, ভয়ে বলতে পারলো না? যেটুকু বললো মেয়েটির সম্বন্ধে বললো যে আগে তো বেশ ভালোই ছিল, তারপরে কি হলো আমি ঠিক জানি না, তারপরে এইসব শুনতে পাচ্ছি, কি হয়েছে আমি জানি না, মানে পিঠ বাঁচিয়ে উত্তর দিল ছেলেটি। ভালো কথা। তো তারপরে বলা হলো যে এই যে বিয়ে হয়ে গেছে, ওই ছেলেটির সাথে কি বিয়ে হয়েছে, অর্থাৎ গুদিত্বর কথা বললো, ওই ছেলেটির সাথে কি বিয়ে হয়েছে? তখন ছেলেটি একটি উত্তর দিল কি যে না, হ্যাঁ বিয়ে হয়েছে, আরেকবার ভালো করে বিয়ে হবে, আরেকবার ভালো করে বিয়ে হবে। ব্যাপারটা বুঝতে পারলাম না, মানে ছেলেটিরা মানে একটু যে ভয়ে ইতস্তত হয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তার আগে কিছু ঝাড়বে। কি ঝাড়বে? কার কাছ থেকে ঝাড়বে? অর্থাৎ বিয়ে হয়েছে, বলতে চাইলো গুদীপ্তর সঙ্গে তার বিয়ে হয়েছে, কিন্তু একটু ভালোভাবে বিয়ে হবে, ভালো করে মানে লোক জানিয়ে বিয়ে হবে আর কি। ওই যে তোমাদেরকে আমি সবসময় বলি গ্রামে কিন্তু ফোকলার পরিচয় যে ওই বাড়ির জামাই, আর ওদিকে ওই গ্রামে ফোকলার গ্রামে পরিচয় হচ্ছে এই গামলা হচ্ছে ওই বাড়ির পুত্রবধূ, এই ফোকলাচরণের পুত্রবধূ, ফোকলাচরণের বধূ, অর্থাৎ পি সরকারের পুত্রবধূ। তো সেখানে এই ছেলেটি এটুকুই জানে যে হ্যাঁ বিয়ে হয়েছে, কিন্তু বলছে আবার ভালো করে বিয়ে হবে। এই কথাটা আমি তোমাদের সঙ্গে এর আগেও জানিয়েছিলাম যে ওদের বিয়ে নাকি ধুমধাম করে হবে, শুধুমাত্র এই ডিভোর্সটা হচ্ছে না বলে বিয়েটা দিতে পারছে না, ধুমধাম করে বিয়ে হবে ওই বাড়িতেই, গামলার বাড়িতেই। তো বললো তার আগে কিছুটা ঝাড়বে। কি ঝাড়বে? ওইটুকু বলেই সে থেমে গেল। কি ঝাড়বে? অর্থাৎ ও আচ্ছা, ওই যে সন্দীপের কাছ থেকে মাল ঝাড়বে, যাতে বিয়েটা আরও ভালোভাবে ধুমধাম করে করা যায়। মানে সেকেন্ড বিয়েটা করবে প্রথম বরের, মানে সেকেন্ড বরের সঙ্গে ধুমধাম করে বিয়ে করবে প্রথম বরের টাকাতে। বাহ, কি পলিসি, বুঝতে পারছো এদের? তো সেই জন্য ছেলেটি বললো যে ঝাড়বে। আমার মনে হয় এই ছেলেটি ওদের বাড়ির সমস্ত খবর জানে, সমস্ত খবর জানে। যেহেতু ওই যে বললাম কি হচ্ছে না হচ্ছে প্রতিবেশীরা কিন্তু খুব ভালো জানবে, যেহেতু এত কাছাকাছির প্রতিবেশী, রিলেটিভরাও কিন্তু জানবে না। কিন্তু ছেলেটির মধ্যে এমন একটা ভীতি কাজ করছে, মানে ভয় কাজ করছে, কিছু কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। কারণ আমরা জানি যে ইন্টারভিউ নিচ্ছে, অর্থাৎ ওদের গ্রামের ছেলেটি, তারও একটি চ্যানেল আছে, এবং সে অতীতে খুব সন্দীপের হয়ে বলতো, সন্দীপকে সাপোর্ট করতো। হঠাৎ করে একদিন একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখি রিভিল করে, অর্থাৎ এই গুদীপ্তর সাথে ওর হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, সেই চ্যাট রিভিল করার পর গুদীপ্ত ওকে বেশ ধমক ধামক দেয়, চটচাপ্পড় দেয়, চটচাপ্পড় খেয়ে ছেলেটি না পুরো চেঞ্জ হয়ে যায়। তারপরে বেশ কিছু ভিডিও বোঝা গেল যে এই ফোকলার পুরো স্ক্রিপ্টেড, ফোকলা পুরো স্ক্রিপ্ট লিখে দিয়েছে ওদের মতো করে বলবার জন্য, ছেলেটি সেইগুলো আউড়ে গেছে। এখন সেই ছেলেটি কিন্তু ও ভালো, গামলা ভালো, গামলার পরিবার ভালো, এই কথাগুলো বলবার জন্য এই ছেলেটিকে হায়ার করেছে, আমার যতদূর মনে হয়। হায়ার না করুক, বাট তাকে সামনে এনেছে বা বলেছে যে তোর যে চ্যানেলটা আছে
সেটা দাঁড়িয়ে যাবে। ভালো ভালো কথা বল, এরকম একটা কিছু ব্যাপার হয়েছে। ঠিক সেই কারণে এই প্রতিবেশীকে টেনে ধরে নিয়ে এসেছে এবং নিয়ে এসে তাকে এইরকমভাবে জিজ্ঞাসাবাদ করছে, বাবার নাম কি, দাদার নাম কি, ওদের পরিবারটা কেমন, ওরা দুষ্টুকে সত্যিই কি দেখাশোনা করে নাকি। কিন্তু পরিষ্কার ছেলেটি কিন্তু মিথ্যে কথা বললো না, ঘুরিয়ে উত্তর দেওয়া যাকে বলে, ছেলেটি কিন্তু ঘুরিয়ে উত্তর দিল যে হ্যাঁ দুষ্টুকে আমি একদিন সেরকম কিছু দেখি না, তবে একদিন দেখেছি ভাত দিচ্ছিল। সে তো ভাত যে যে কাউকে দিতে পারে, দেখাশোনা করা কাকে বলে? কাউকে এক থালা ভাত একদিন দিয়ে আসলেই কি তাকে দেখাশোনা করা হয়? কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয় যে আমরা ওর পুরোপুরি দেখভাল করি, কিন্তু সেটা পরিষ্কার বোঝা গেল। এবং এই যে শেষের যে কথাটি, যে বিয়ে তো হয়ে গেছে, আরেকবার ভালোভাবে হবে, তার আগে কিছু ছাড়বে, ঠিক এরকম করে বললো, তার আগে কিছু ছাড়বে। তো সন্দীপ সাবধান, ঝাড়ার জন্যই তো বসে আছে, না হলে এই কথা বলে যে আমি ডিভোর্স দেবো না। ও জানছে যে সন্দীপের ডিভোর্সের প্রয়োজন, কারণ এইসব ঝুট ঝামেলা অশান্তি থেকে সন্দীপ দূরে সরে থাকতে চাইছে না। ওর মতো কোনো ঘাপলা কেস নেই যে আমাকে ডিভোর্স নিয়ে তাড়াতাড়ি আরেকজনকে ঘরে আনতে হবে ফুর্তি করবার জন্য বিয়ে করে। তো সেরকম সন্দীপের কোনো কেস নেই, আমরা বুঝতেই পারি, কারণ ও বাবা মা ছেলেকে নিয়ে ভীষণ হ্যাপি আছে, দেখলেই বোঝা যায় সেটা। কিন্তু এই গামলা এখন বেঁকে বসেছে কেন যে ডিভোর্স দেবো না? তার কারণ হচ্ছে এইটা করলে সন্দীপ একটু মনক্ষুণ্ণ হবে যে ডিভোর্সটা দিল না, হ্যান্ড বা ত্যান, যাই হোক, তখন সে এই টাকা পয়সার ব্যাপারটা দাবি করতে পারবে। নাহলে কথায় কথায় বলে যে আমি সম্পত্তি দাবি করিনি তো, আমি খোরপোশ দাবি করিনি তো, আমি ভেবেছিলাম সব কিছু ভালোই ভালোই মিটে যাক। তো সব কিছু ভালোই ভালোই মিটে যাক এটা চাওয়ার পরে হঠাৎ কেন বেঁকে বসা? কিছু মাল ঝাড়বার জন্য, যাতে ভবিষ্যতে এই ফোকলার সাথে কিছুটা হলেও ভালোভাবে থাকা যায়, ভালোভাবে ধুমধাম করে সেকেন্ড বিয়েটা করা যায়। তো এই যে গ্রামের ছেলেটি যে কথাগুলো বললো, মানে ওর প্রতিবেশী ছেলেটি যে কথাগুলো বললো, অর্থাৎ খুব ভালো করে কিন্তু এই গামলাকে বা গামলার পরিবারকে কিন্তু খুব ভালো করে চেনে। বেশ আরও কিছু কোয়েশ্চেন করেছিল, যেগুলো নমিনাল কোয়েশ্চেন, সেগুলো তোমাদের সঙ্গে নাইও আলোচনা করলাম, কিন্তু যেগুলো যেগুলো ভাইটাল, বাবার নাম বলতে লজ্জা লাগবে। বুঝতে পারলাম না এখানে ব্যাপারটা, বাবার নামটা বললেও না, এবং যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, যেই মহান মানুষটি ইন্টারভিউ নিচ্ছিলেন, ফোকলার মারধর খেয়ে চেঞ্জ হয়ে গেছে যে মানুষটি, তো তিনিও দেখলাম আর জোর করলো না। তো যাই হোক, এবারে হচ্ছে সবচাইতে ব্যাপারটা লাগলো ঝাড়বে। তাই বলি সন্দীপ সাবধান, সন্দীপ মোটা টাকা দাও মারবার জন্য কিন্তু এরা প্ল্যানিং করছে। এবং আজকে ওই যে একটা শর্ট ভিডিও দিল না, দিয়ে মনে হলো আমরা বিশাল কিছু করে ফেলেছি। কারণ তার আগে কদিন আগের ভিডিওতেই দালাল বলছিল যে প্রত্যেকের নামে, প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কিন্তু স্টেপ নেবে, কারণ ও কাউকে ছাড়বে না। তো ও এই কথাটা বললো, আর ও ওখানে বললো যে আজকে আমরা বসিরহাট এসেছি, না কোর্টে নয়, অন্য কাজে, পরের ব্লগে জানতে পারবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও ভিডিও আমি এডিট করতে পারিনি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিডিও ওর শ্যুট করাই নেই। ও কি ওই যে বলি তোমাদেরকে সবসময় একটা কথা, হয় এখানে নয় ওখানে, এই করেই ওর জীবনটা কাটে যাযাবরের মতো। যাযাবরেরা যেরকম আজ এখানে কাল এখানে বসবাস করে, ওরও ঠিক এখন সেরকম হয়ে গেছে। যদিও নির্দিষ্ট দুটো বাড়ি আছে, যাযাবরদের সেটা থাকে না, কিন্তু এরকমভাবে ওকে ভবঘুরের মতো চড়ে বেড়াতে হয় বলে ও কখন কোথায় কী ব্লগ করবে ওর রেডি থাকে না। সেজন্য এডিটের ব্যাপারটা হয়ে গেল। ওর ভিডিওর আবার কি এডিট থাকে গো, ওর ভিডিওর কতগুলো টুকরো টুকরো অংশকে টানা জোড়া লাগিয়ে দেয়। এডিটিং কাকে বলে সেটা ও 5 বছরে শিখে আসেনি, বুঝতে পেরেছো? তখন তো আসলে ক্যামেরার পিছনের কাজটা করতো না, শুধু ফোন হাতে নিয়ে বক বক করতো। সেজন্য এডিটিং জিনিসটা কাকে বলে ও সন্দীপের কাছ থেকে শিখে আসেনি। ওটা যদি শিখে আসতো ওর ভিউজ আরও বাড়তো। তো যাই হোক, বিনা এডিটিংয়ের ভিডিওই দেয় বলতে পারো। এডিটিং করে, যদি কোথাও ফোকলার আওয়াজ শোনা যায়, যদি কোথাও ফোকলার ছায়া দেখা যায়, মানে ওদের বাড়িতে আর কি, যদি কোথাও ওর বারোমুড়াটি ঝোলে, যদি কোথাও লুঙ্গিটি দেখা যায়, সেইগুলোকে ওকে এডিট করতে হবে। তো যাই হোক, নাহলে ওর ভিডিওতে এডিটের কোনো ব্যাপার থাকে না। কিন্তু এডিটের দোহাইটা খুব ভালো দেয়, মাঝে মাঝে যখন ভিডিও দিতে পারে না, এডিট করতে পারিনি, বেশ এই সুন্দরটা দেয়। প্রথম দিকে দিত নেটের সমস্যা, মনে পড়ছে, প্রথম দিকে দিত আমার নেটের সমস্যা, তাই রোজ ভিডিও দিতে পারি না। তারপরে যাই হোক, ওয়াইফাই, তার ধোনাই কাকু তাকে ওয়াইফাই দিয়ে হেল্প করে, এখন আর সেটা বলে না, এখন হচ্ছে এডিট করতে পারিনি। তো যাই হোক, বসিরহাটে গেছে, এবার কি করতে গেছে পরের ব্লগে বলবো। তাতে কি হবে, মানুষ একদম জানবার জন্য উৎসুক হয়ে থাকবে। মানে এই শর্ট ভিডিওতে ও পরের ব্লগে কি আসতে চলেছে সেটা জানাবার জন্য কিন্তু শর্ট ভিডিও দিয়েছে। নাহলে বললো একদম এমার্জেন্সি ভিডিও, আর্জেন্ট ভিডিও, বলে কোথায় গেছে, মানে কী কারণে গেছে বাপি মায়ের সাথে, সেটা কিন্তু বললো না। বললো শুধু পরের ব্লগে জানতে পারবে, যাতে মানুষ পরের ব্লগের জন্য অপেক্ষা করে এবং ব্লগ দেওয়ার সাথে সাথেই ছুটে যায়। মানে কি চালাকি করে ভিডিও করে, বুঝতে পারছো? মানে এত বুদ্ধি ধরে, আর বুদ্ধি না ধরলে, আর সন্দীপকে কী করে বলে বোকার হর্দ, ভেবে পারি না। বোকার হর্দ মনে হয় তুমি, মানে এত বুদ্ধি না ধরলে এই বয়সে এত প্ল্যান মাফিক কাজ করা যায় না। পুরো কাজটাই চলছে কিন্তু প্ল্যান মাফিক। তো যাই হোক,
অনেকেই বলে ফোকলার বুদ্ধিতে চলে, আমি বলবো না পুরোটা ফোকলার বুদ্ধি, নিজেরও কিছুটা আছে, ভালো মতো আছে। তো পরের ব্লগের জন্য আমরা চলো সবাই অপেক্ষা করি। তবে আমার যতদূর মনে হয় ও হচ্ছে ওই সাইবার ক্রাইম অফিসেই গেছে কারোর ধান ভাঙতে, মানে এখন মানে ওই করবে 3খানা চ্যানেল খুলবে বললো না, 3টে আইডি খুলবো, আরেকটা খুলবো, ওই রোজগার করবে আর উকিলের পিছনে দেবে, রোজগার করবে আর উকিলের পিছনে দেবে, এর তার নামে কেস করবে। এই হচ্ছে ওর জীবন, কেস করতে করতেই ওর ওয়াইটির যে থেকে যে ইনকাম করবে সব টাকা শেষ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওর প্রতিবেশী যে ওর সম্বন্ধে কি ধারণা বা ওদের পরিবার সম্বন্ধে কি ধারণা পোষণ করে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।